আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরে বিশ্বজুড়ে এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন এটিএন বাংলা আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাপ্তাহিক এই চমৎকার আয়োজন ইসলামী সওয়াল জবের আজকে সরাসরি পর্বে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আপনাদের জীবন ঘনিষ্ঠ নানা প্রশ্নের সমস্যার সরিয়ে সমাধান দেওয়ার চেষ্টা করে থাকি এই আয়োজনের মাধ্যমে। তারই ধারাবাহিকতায় আমরা আজকের এই পর্বে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের এই পর্বে আপনাদের জীবন ঘনিষ্ঠ বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করার জন্য সরাসরি অতিথি হিসাবে আমাদের সাথে রয়েছেন আলহামদুলিল্লাহ দেশবরেণ্য আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক স্কলার শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। শেখ কেমন আছেন? আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা শুরু করতে চাই আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা প্রশ্ন করুন, সংক্ষিপ্তভাবে প্রশ্ন করুন। প্রশ্ন করার সময় অবশ্যই টেলিভিশনের ভলিউম কমিয়ে প্রশ্ন করুন এবং আমরা বরাবরই বলে থাকি সেই প্রশ্নগুলোই আমরা কামনা করি যেগুলো আমাদের সবার জন্য, আমাদের ঈমান, আমল, আকীদা, বিশ্বাস, মুআমালাত এগুলোকে পরিশুদ্ধ করার জন্য এবং দৈনন্দিন জীবন ইসলামী জিন্দেগি যাপন করবার জন্য যে প্রশ্নগুলো আমাদের বেশি বেশি প্রয়োজন সেই প্রশ্নগুলো আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। দর্শক আছেন আমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্ন, জি বলুন। বেতের নামাজ কাজা আমাদের যখন আদায় করবো তখন দোয়া করতে কখন? জি জি, অনেক ধন্যবাদ আপনাকে শেখ। দর্শক বেতের নামাজের কাজা হলে পরে দোয়া কুনুত কোন সময় পড়বেন? দর্শক, আপনার প্রশ্নের উত্তর হলো যে আপনি সাধারণ অবস্থায় অর্থাৎ রাতে এশার পরে যখন বিতির পড়েন তখন যেরকম দোয়া কুনুত পড়েন ঠিক একইভাবে একই সময়ে একই নিয়মে দোয়া কুনুত আপনি পড়বেন যদি সেই বিতিরের নামাজকে আপনি কাজা আদায় করেন। অর্থাৎ দোয়া কুনুত পড়ার জন্য আলাদা কোনো টাইমিং নাই, আলাদা কোনো নিয়ম নাই। যে নিয়মে আপনি রাতে পড়তেন সেই নিয়মে আপনি দিনে কাজা করলেও আপনি দোয়া কুনুত পড়বেন একইভাবে, কোনো ভিন্নতা নেই। জি, অনেক শুকরিয়া আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি গাজীপুর থেকে সালমা বলছিলাম। জি বল। আমার প্রথম প্রশ্ন হলো, আমরা যে ওযিফা করি যেরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরকম আলহামদুলিল্লাহ, এটা তো আমরা সারা বছর এই যে 3 আঙ্গুল একদম ছোট আঙ্গুল এখান থেকে পড়ছি, কিন্তু এখন শুনেছি যে এটা বললে হয়ে যাবে, কিন্তু এই যে শাহাদাত আঙ্গুল সেখানে কিভাবে আসতে হবে, বড় আঙ্গুল হয়ে এভাবে, সেটা কতটুকু সঠিক? আমরা কিভাবে পড়বো না ওইটাও ঠিক আছে? আর আমার দ্বিতীয় প্রশ্ন হলো, কয়েকদিন হলো আমার শাশুড়ি বুড়া হয়ে গেছিল, উনি মারা গেছেন। তো উনি আসলে নামাজ কালাম সেভাবে সে কখনো একদম এইভাবে পড়ে নাই, মাঝে মাঝে পড়ছে মাঝে মাঝে পড়ে নাই, কিন্তু বলতো নামাজের কথা বললে বলতো 2-3 বছর থেকে বলতো যে আমি ভুলে গেছি। এমনিতে তার সবই মনে ছিল সবকিছু। আবার দেখা যাচ্ছে যে যদি বলে দিতাম যে সুবহানাল্লাহ পড়েন তারপরেও সে আগ্রহী ছিল না। এখন সবই তার মনে আছে, সবই বলতো, সবই করতে, শুধু নামাজের সিগায় বললে সে ভুলে গেছে এরকম বলতো। এখন তো আমাদের আসলে আমার শাশুড়ি যে মারা গেল, নামাজের জন্য আসলে তার কতটুকু কি হবে, আচ্ছা আচ্ছা, জি বুঝতে পেরেছি। কি করলেন তিনি, এটা একটু জানতে চাইছিলাম। অনেক ধন্যবাদ আপনাকে শেখ। আমাদের বোন বললেন ওজিফা পড়েন উনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই সংক্রান্ত অবশ্য আঙ্গুল উঠান। জি জি, তাসবিহ পড়ার সময় আমরা কিভাবে গণনা করব? তো এটা নিয়ে আপনি যেটা জানতে চাইছেন দর্শক, যে শাহাদাত আঙ্গুল থেকে গণনা করা, সুবহানাল্লাহ 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 এভাবে গণনা করার কথা অনেক স্কলারগণ বলে থাকেন বিভিন্ন বর্ণার আলোকে। বিশেষ করে সৌদি আরবের বেশ কয়েকজন ওলামায়ে কেরাম এ ব্যাপারে বেশ জোর দেন। তবে এর মানে এই না যে আমরা গতানুগতিক যে উপায়ে করি এভাবে সুবহানাল্লাহ 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 এভাবে করলে হবে না তা না। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডানকে পছন্দ করেন, ডান দিক থেকে তাসবিহ পড়া বা যে কোনো কাজকে আল্লাহ তাআলা ডান দিক থেকে করা পছন্দ করেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তায়াম্মুনা ফি কুল্লি শাই। সেই জায়গা থেকে আমরা এইভাবে বললে তো আসলে বাম হয়ে যায়। এভাবে যখন আমরা পড়ি তখন বাম থেকে ডান থেকে বামের দিকে যাওয়া হয়। জি, আর এভাবে যদি আমরা পড়ি সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, তাহলে সেক্ষেত্রে ডান থেকে বামের দিকে আসি আমরা।
জি। এটা অধিকতর উত্তম। আর ওই শুধু আঙ্গুলের মাথা দিয়ে গণনার কথা বিভিন্ন বর্ণায় আছে, অতএব কেউ যদি চেষ্টা করতে পারেন করবেন। কিন্তু আমাদের তো আজকাল দেখা যায় যে 33 বার যদি গুনতে হয় তাহলে আঙ্গুলের মাথা দিয়ে গুনতে গেলে মাথা ধরে রাখা কঠিন। জি। এই সময় আমাদের যে ফোকাস নষ্ট হয়ে গেছে নানা কারণে, কয়বার গুনলাম, ঝামেলা হবে। সেজন্য কর ব্যবহার করাটা অধিকতর আমাদের জন্য উপযোগী এবং সহজ। সেই জায়গা থেকে এটা আমরা করতে পারি। তবে সেক্ষেত্রে এদিক থেকে না করে এদিক থেকে করলে ডান দিক থেকে করার যে সুন্নাটা সেটা আদায় হয়ে যেতে পারে। তবে এগুলো এমন কিছু মেজর ইস্যু না যেটা কারণে তাসবিহ হবে না, গুনাহ হবে, এইটুকু আমাদের সব কিছুর আগে মাথা রাখতে হবে। আলহামদুলিল্লাহ, অনেক শুকরিয়া। দর্শক আছেন আমাদের সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার একটা প্রশ্ন ছিল, জি বলুন। এটা হলো হাউস বিল্ডিং এ লোনধারী একজন ব্যক্তি যিনি লোন পরিশোধে অক্ষম, ওনাকে কিভাবে লোন পরিশোধের জন্য যাকাত দিয়ে সাহায্য করা যায়? আচ্ছা আচ্ছা, জি অনেক ধন্যবাদ আপনাকে, সুন্দর প্রশ্ন করেছেন। আমাদের আগের দর্শক বোনেরা একটা প্রশ্ন ছিল, না শাশুড়ি নামাজ পড়তেন না, বলতেন যে ভুলে গেছি, আসলে সবই ওনার মনে ছিল, কি হবে এখন? আগের যে নামাজগুলো বাদ গেছে সে নামাজগুলো আসলে আদায় করা দরকার। যদিও এক্ষেত্রে অনেক ওলামায়ে বলে থাকেন যে আপনি যখন অনেক নামাজ আদায় করেন নাই অবহেলার কারণে, এখন সিরিয়াস হয়েছেন, তো এখন থেকে আদায় করলে হবে, আগেরগুলো মাফ হয়ে মারাও গেছেন অবশ্য। আচ্ছা, তাহলে তো আর কাজার অপশন নেই। তাহলে সেক্ষেত্রে ওনার তরফ থেকে আমরা যারা তার আত্মীয় স্বজন যারা আছি তারা মৃত ব্যক্তির তরফ থেকে ইস্তিগফার করবো, আল্লাহর কাছে মাফ চাইবো। আল্লাহ তাআলা ক্ষমাশীল, আশা করে আল্লাহ তাআলা মাফ করবেন। কারণ নামাজ না পড়াটা এমন অপরাধ না যেটা ক্ষমারও যোগ্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে মাফ করতে পারেন। বিধায় আমরা তার পক্ষ থেকে ইস্তিগফার করবো, সাদাকা করবো, তার মাগফিরাতের জন্য নানামুখী উদ্যোগ নেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দর্শক আছে, নিয়ে নিচ্ছি আমরা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। একটু টেলিভিশনে ভলিউম কমিয়ে প্রশ্ন করুন দর্শক। হ্যাঁ, আমি মাহবুজা বেগম বাপ্পাগর থেকে বলছি। জি জি বলুন। আমি হুজুরকে, আহমদুল্লাহ হুজুরকে সালাম জানাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সব ওয়াজ শুনে ওনাকে খুব মানে পছন্দ করি আমি, ওনার ওয়াজগুলো শুনতে আমার কাছে খুব ভালো লাগে। জি। এই জন্য আমি আজ ওনার সাথে কথা বলতে পেরে অনেক নিজেকে অনেক ধন্য মনে করছি। এমন একজন মহান লোকের সাথে আমার দেখা হয়েছে। আপনি প্রশ্ন করুন বোন। ভাবতে পারতেছি না ওনার সাথে আমি এখন কথা বলবো। জি আপনি প্রশ্ন করুন, প্রশ্ন করুন। ওনাকে আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন, যাকে যাকাত দেওয়া হয় তার কি পরিমাণ সম্পদ থাকলে তাকে যাকাত দেওয়া যাবে? আরেকটা প্রশ্ন হলো, আসরের পর নির্দিষ্ট কোনো দোয়া আছে কিনা মাগরিব পর্যন্ত, নাকি যে কোনো দোয়া যে কোনো পরিমাণে করা যাবে? আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ বারাকাতুহু। জি মোহতারাম, একজন বোন প্রশ্ন করেছিলেন, হাউস বিল্ডিং এর লোন নিয়েছেন, এমন ব্যক্তিকে যাকাত দেওয়া বা কোনো সহযোগিতা করা যায় কিনা? হাউস বিল্ডিং এর লোন নিয়েছেন যিনি, তিনি আসলে আমাদের সমাজে যে দরিদ্র মানুষ তাদের মধ্যে পড়ে না। জি। সাধারণত খেয়ে পরে বেঁচে থাকতে পারেন, এবং এখন যে শহুরে জীবনে ভাড়া থাকার ব্যবস্থা আছে সেটারও ব্যবস্থা আছে, এরকম মানুষরাই সাধারণত হাউস বিল্ডিং এর লোন নিতে চান। তো যাকাতের অর্থ কাউকে দিতে হলে তিনি হয় ফকির নয় মিসকিন হতে হবে। ফকির এবং মিসকিনের সংজ্ঞা হলো, হয় নিঃস্ব হতে হবে যে কিছুই নেই, একেবারে বেঁচে থাকার কোনো সম্বলই নেই, খাবারের ব্যবস্থাও নেই, এরকম ব্যক্তি। আরেকজন ব্যক্তি হলেন যে যা আছে তা দিয়ে তার আসলে মাস চলে না, দিন চলে না, কষ্ট হয়ে যায়, টানাটানি হয়ে যায়, মৌলিক যে প্রয়োজনগুলো সেগুলো মেটাতে তিনি হিমশিম খেয়ে যান, এরকম ব্যক্তিকে যাকাতের টাকা দেওয়া যাবে। কিন্তু একজন মানুষ খেয়ে পরে সুন্দর মতো টিকে থাকতে পারেন, এখন তার নিজস্ব একটা বাড়ি দরকার, সেটার জন্য যাকাত যদি বলেন তাহলে সেক্ষেত্রে নিজস্ব একটা গাড়িও তো আসলে চলার জন্য দরকার হয় মানুষের। তাহলে সেক্ষেত্রে একজন একটা গাড়ি কিনেছেন লোন নিয়ে, তাহলে তাকে আমরা যাকাত টাকা দিতে পারবো কিনা? উত্তর হলো না। এই প্রয়োজনগুলো আসলে আমাদের বেঁচে থাকার জন্য, এমন না যে এগুলো ছাড়া আমাদের বেঁচে থাকার উপায় নাই। বহু সুন্দরভাবে বেঁচে থাকার অবলম্বন আছে নিজের বাড়ি নিজের গাড়ি ছাড়াও, অন্তত শহুরে জীবনে। তো সেই জায়গা থেকে আসলে এই ধরনের পরিস্থিতিতে যাকাতের টাকা দেওয়া যাবে না, এমনি অন্য অন্য অর্থ সহায়তা তাকে দিতেই পারেন। জি, অনেক শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন দর্শক। জি, আমি আব্দুল আলম বলছিলাম। বলুন। আমি একটু প্রশ্ন করতে চাই হুজুর। জি জি প্রশ্ন করুন। যে প্রশ্ন হলো যে আমার কতটুকু জমি আছে আমার নিজের কেনা, ওই জমি থেকে আমার স্ত্রীকে আমি 50% জমি তাকে দিয়ে দিতে চাই, এটা শরীরে কভার করবে কিনা? আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। জি মোহতারাম, আমাদের বোন প্রশ্ন করলেন যে যাকাত আসলে যাকে দেওয়া হবে তার কতটুকু সম্পদ থাকলে তাকে যাকাত দেওয়া যায়?
জাকাতের বিষয়টা হলো যে আমরা একটু আগে একটা প্রশ্ন উত্তর প্রসঙ্গে বলেছি, কারোর যদি নিজের যে জীবিকা নির্বাহ করা, দিন চালানো, মাস চালানো, এটা যদি কষ্টকর হয়ে যায় তাহলে জাকাতের টাকা তাকে দিতে পারবেন। ধরা যাক যে তিনি মাসে 10,000 টাকা বেতন পান, মাত্র 15,000 টাকা বেতন পান। এই 15,000 টাকা দিয়ে বাসা ভাড়া, খাওয়া পড়া এগুলো করা তার জন্য কঠিন হয়ে যায়। প্রতি মাসে তিনি হয় দেনা হয়ে যান, আর নাহলে অনেক কষ্ট করে তাকে চলতে হয়। এরকম ব্যক্তিকে আপনি জাকাতের টাকা দিতে পারবেন। আর যার চলাফেরার সুযোগ আছে যথেষ্ট ভালোভাবে, হ্যাঁ, তার হয়তো খুব বেশি ডিপোজিট নেই, জমা টাকা নেই, তার নিজস্ব জমি নেই, বাড়ি নেই, গাড়ি নেই, তো এগুলোর জন্য জাকাতের টাকা দেওয়া যাবে না। জাকাতের টাকা দেওয়ার ক্ষেত্রে মূলত দেখতে হবে যে তার যা উপার্জন হয় তা দিয়ে তার মাস চলে কিনা, দিন চলে কিনা। মাস, বছর, দিন চলতে যদি কষ্ট হয়, টানাটানি হয়, তাহলে সেক্ষেত্রে আপনি তাকে জাকাতের টাকা দিতে পারবেন। এটাকে কোনো অর্থের ফিগারে সীমাবদ্ধ করা কঠিন, কারণ এটা ভ্যারি করে। এক এক দেশের এক একটা লাইফস্টাইল থাকে। আমাদের ঢাকার শহুরে জীবনে চলাফেরা করতে 10,000 15,000 টাকা যথেষ্ট না, আবার গ্রামীণ জীবনে 10-15,000 টাকা থাকলে তার সুন্দরভাবে তিনি চলতে পারেন। তো এটা আসলে ভ্যারি করে তিনি কোন পরিবেশে আছেন তার উপরে। অতএব দেখতে হবে যে তার চলার জন্য কোনো অসুবিধা হয় কিনা, যে মৌলিক প্রয়োজনগুলো খেয়ে পরে বেঁচে থাকার ক্ষেত্রে কোনো কষ্ট হয় কিনা, তাহলে তাকে জাকাতের টাকা দিতে পারবেন। শুকরান, জাযাকাল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্ন করুন। আলহামদুলিল্লাহ, হুজুরকে আমার সশ্রদ্ধ সালাম দেবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শাহেদ আহমদুল্লাহ হুজুরকে আমি সশ্রদ্ধ সালাম জানালাম। আচ্ছা, আমার হুজুরকে একটা প্রশ্ন, মানে চাকরি আমার ছিল আর কি, ওই চাকরির জন্য অনেক ট্রাই করতেছে, পাইতেছে না, কিন্তু বয়স যাচ্ছে, সেদিকে আমার পেনশনও যাচ্ছে, বিয়ে শাদী সামনে বা এইসব দিয়েছে। এখন চাকরি পাওয়ার আলু পুরানোর কারণে মানে সবচেয়ে শক্তিশালী আমল কোনটা, এটা একটু আমাকে জানাবেন। 2 নম্বর হলো প্রত্যেক নামাজে 5 নামাজ জানলে 20 মাঝখানে জানলাম না ক্লিয়ার এটা করিয়ে, কিন্তু অনেকে পড়ে না, পড়ে না কেন, তাহলে এটা জরুরি না, এটা এত পড়া জরুরি না। কিন্তু যখন থেকে আমি আগে দেখতাম না, যখন থেকে আমি জানলাম যে এটা অনেক সুন্দর হচ্ছে, আমি করি আলহামদুলিল্লাহ। তারপরে হুজুর আরেকটা জিনিস, মানে বয়স বাচ্চাকে বিয়ের জন্য সব আমাকে একটু বলবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, শেখ, আমরা ইনশাআল্লাহ প্রশ্নগুলোর জবাব নেব। একটি ছোট্ট বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক শ্রোতা, সময় হয়েছে একটি ছোট্ট বিরতি। ফিরছে কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ তাআলা। আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন এটিএন বাংলার সাপ্তাহিক চমৎকার আয়োজন ইসলামী সওয়াল জবের আজকে সরাসরি পর্ব। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের সঙ্গে রয়েছেন সম্মানিত স্কলার হিসাবে আপনাদের সবার প্রিয় ইসলামিক স্কলার এবং বিশিষ্ট দায়ী শেখ আহমদুল্লাহ, সম্মানিত চেয়ারম্যান আসুল্লাহ ফাউন্ডেশন। শেখ, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের একজন বোনের প্রশ্ন ছিল যে আসরের সালাতের পরে বিশেষ দোয়া কি আছে? আসরের সালাতের পরে আসলে বিশেষ কোনো দোয়া নেই, তবে সকাল সন্ধ্যার যে দোয়াগুলো, সেগুলোর মধ্যে সন্ধ্যার দোয়াগুলো আসরের পরে আদায় করা যায়। আচ্ছা, চাইলে কেউ মাগরিবের পরে পড়তে পারে, কিন্তু আসরের পরে একটা আদর্শ সময় এটি পাঠ করার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন, তোমরা সকাল এবং সন্ধ্যায় আল্লাহ তাআলা তাসবিহে রত থাকো। সেই জায়গা থেকে কোরআন সুন্নাহ বর্ণিত যে দোয়াগুলো আছে, 20-25টি দোয়া আছে, এগুলো সবগুলো আসরের পরে চাইলে কেউ পড়তে পারেন, তবে সেটা তার আগে বা একটু পরে, মাগরিবের পরেও পড়া যায়। আর এর বাইরে দর্শক জানতে চাইছেন যে আসরের পরে অন্য যে কোনো দোয়া পড়া যাবে কেন? তো হ্যাঁ, দোয়া পড়ার কোনো নিষেধাজ্ঞা নাই কোনো সময়। অতএব যে কোনো সময় যে কোনো দোয়া পড়া যায়। আসরের পরে আপনি যে কোনো তাসবিহ পাঠ করতে পারেন, যেহেতু আল্লাহ তাআলা এই সময় আল্লাহর পবিত্রতা বর্ণনা করতে বলেছেন। অতএব আপনি বিশেষভাবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম অথবা সুবহানাল্লাহ তাসবিহ বলতে, আল্লাহর পবিত্রতা জ্ঞাপন বলতে যা বোঝায়, সেরকম কোনো ইবাদত আপনি মাশগুল থাকতে পারেন। সেটা সম্পূর্ণ আপনার ঐচ্ছিক একটি বিষয়। আর মাসনুন দোয়াগুলো, সন্ধ্যার দোয়াগুলো তো আপনি এই সময় পড়তে পারেন, দুটোই অপশনাল মূলত। শুকরান, জাযাকুমুল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন আপনারা? জি, আলহামদুলিল্লাহ। প্রশ্ন করুন। আমার দুটি প্রশ্ন ছিল। আমার প্রথম প্রশ্ন হলো যে আমি ফরজ 5 নামাজ পড়ে যে মাসনুন আমলগুলো আছে ওগুলো করে তারপরে আমি মোনাজাত করি, তো আমার এই নিয়মটা কি ঠিক আছে কিনা? আর দ্বিতীয় প্রশ্ন হলো যে বলা হচ্ছে যে মাগরিবের নামাজের আগে 2 রাকাত সুন্নত নামাজ পড়তে হবে, তো আমার কথা হলো এটা নিয়মটা এবং নিয়তটা আমার কি করতে হবে একটু জানালে ভালো হতো।
আচ্ছা, অনেক। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। মাতারাম, আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে ওনার একখণ্ড জমি আছে নিজের, সেখান থেকে একটা অংশ উনি ওনার স্ত্রীকে দিতে পারবেন কি না? স্ত্রীকে উপহার হিসাবে কোনো জমি আপনি দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আর একাধিক স্ত্রী থাকলে সেক্ষেত্রে আপনার সমতা বজায় রাখতে হবে। আর একাধিক না থাকলে, একজন থাকলে তাকে উপহার হিসাবে জমি দিতে পারেন। স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে পরস্পরকে যে কোনো কিছু উপহার উপঢৌকন দিতে পারেন। সন্তানদেরকে দিতে হলে সেক্ষেত্রে সমতা বজায় রাখতে হবে, সবাইকে সমান হারে দিতে হবে। যেহেতু স্ত্রী একজনই, অতএব তাকে আপনি আপনার সম্পদের যে কোনো কিছু দিতে পারেন। আর যদি এই দানের ক্ষেত্রে উদ্দেশ্য থাকে যে অনেক সময় দেখা যায় যে সন্তান সন্ততি নাই, যেহেতু কোনো সন্তান সন্ততি নাই, তাহলে আমি মারা যাওয়ার পরে অন্য ভাতিজারা পেতে পারে, ভাই পেতে পারে, তো তাদেরকে না দেওয়ার জন্য সব স্ত্রীকে দিয়ে দিলাম, এটা অনুচিত এবং নাজায়েজ কাজ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মৃত্যুর পর ওয়ারিসদের মধ্যে যার যে হিস্সা রেখেছেন তাকে সে হিস্সা দিবেন। আপনি যদি এখানে চিন্তা করেন যে গিভ অ্যান্ড টেকের ব্যাপার আছে, তারা আমাকে কি দিল, কেন আমি অযথা দিয়ে দিব, ছেলে মেয়ে হলে ভিন্ন কথা ছিল, তো এগুলো হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের উপর নিজের খবরদারি জাহির করা ছাড়া কিছুই নয়। আল্লাহ নির্দেশ করেছেন, সেই হিসাবে বর্ণন করে ফেলেন, এটার মধ্যেই কল্যাণ রয়েছে। অতএব স্ত্রীকে গিফট করতে কোনো অসুবিধা নেই, কিন্তু অন্য কাউকে ঠকানোর উদ্দেশ্যে স্ত্রীকে গিফট করার যেন না হয়, সেটি মাথায় রাখতে হবে। জি, আলহামদুলিল্লাহ। আমাদের একজন বোন 3টি প্রশ্ন করেছিলেন। কোরআনে কারিমের সবচেয়ে শক্তিশালী আমল কোনটি উনি জানতে চেয়েছিলেন, এ বিষয়ে যদি একটু বলেন। সবচেয়ে শক্তিশালী আমল বলতে আলাদা কোরআন বা হাদিসে কোনো কিছুকে যেহেতু স্পেসিফিকলি বলা হয়নি, অতএব আমরা কোনো একটাকে দিয়ে বললাম যে এটা সবচেয়ে শক্তিশালী আমল, এরকম আলাদা ট্যাগ দেওয়ার সুযোগ আসলে আমাদের কারণ নেই। কারণ এটা কোরআন এবং সুন্নাহ থেকে বর্ণিত না হলে তো আমরা বলতে পারবো না এটা সবচেয়ে শক্তিশালী আমল। তবে যে সমস্ত আয়াত রয়েছে কোরআনে কারিমের, এর মধ্যে আয়াতুল কুরসির আমলটাকে অনেক বেশি গুরুত্বের সাথে কোরআন হাদিসে উল্লেখ করা হয়েছে, বিশেষ করে শয়তানের যে শয়তানি আছে সেখান থেকে হেফাজতে থাকার জন্য, নানান ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়ার জন্য সূরা বাকারার বিশেষ করে এই যে সূরা আয়াতুল কুরসি, এটি সেই ফজিলত রয়েছে। আর এর বাইরে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই 3 সূরা সকাল সন্ধ্যা 3 বার, রাতে 3 বার এবং প্রত্যেক নামাজের পরে একবার সবচেয়ে বেশি সংখ্যক বার পাঠ করার নির্দেশ দেওয়া হয়েছে সূরা ফাতিহার পরে। এই 3টা সূরা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এগুলো যে কোনো ক্ষয়ক্ষতি থেকে মানুষকে রক্ষা করে। এই দুটি আমলের কথা আমরা স্পেসিফিকলি বলতে পারি রক্ষা কবচ আমল হিসাবে, পাওয়ারফুল আমল হিসাবে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন ছিল। জি বলুন, বলুন। জি বলুন, প্রশ্ন বলুন। প্রশ্ন আমার হলো, আপনার আমি যথাকালে আমার নানি আপনার বলছিল যে বেঁচে আসলে একটা মহিষ কুরবানি দিব আর কি। তো আমার নানি তো মারা গেছে, পরে অবশ্য আমি কুরবানি দিয়েছি। কুরবানিটা হলো আপনার এরকম যে নর্মালি কুরবানি দেয় সেরকম সবাই খেয়েছি। এখন এটি কি বলছে না পরবর্তী আর কিছু করতে হবে? নরমালি কোরবানি দিয়েছেন বলতে? জি বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ দর্শক আপনাকে। আমরা আমাদের আরেকজন বোনের আগের বোনেরই প্রশ্ন ছিল 2 সেজদার মাঝখানের আমল সম্পর্কে উনি বলেছিলেন যে আমলটি করা উচিত কিনা, ঠিক এভাবেই মনে হয়। 2 সেজদার মাঝখানের আমল তো অবশ্যই করবেন, অর্থাৎ রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়াজবুরনি ওয়ারযুকনি, হাদিস দ্বারা প্রমাণিত। অতএব এ দোয়া একবার পাঠ করা 2 সেজদার মাঝখানে, এটা সুন্নাহ। সেটি অনেক আমাদের মতে ওয়াজিব, বরং হাম্বলি মাযহাবের ফুকাহা ইকরামের মতে ওয়াজিব, যদিও হানাফি মাযহাবের উলামা ইকরামের মতে এটি মুস্তাহাব, সুন্নাত একটি আমল। অতএব 2 সেজদার মাঝখানে দোয়াটা আমরা পড়ব ইনশাআল্লাহ তাআলা। ওনার শেষ প্রশ্ন ছিল, আমি ঠিক ক্লিয়ার বুঝিনি, হয়তো মেয়ে বয়স হয়ে যাচ্ছে, বিয়ে হচ্ছে না, এই জন্য আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিশেষভাবে দোয়া করতে হবে। আর একটা জিনিস হলো যে সন্তান সন্ততি উপযুক্ত হওয়ার পর বিয়ে দিতে কার্পণ্য করা যাবে না। আমরা অনেকে আছে যে সন্তান সন্ততি বয়স্ক হয়ে গেছেন, বয়স হয়ে গেছে উপযুক্ত, তারপর আমরা বাছাবাছি করতে 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 লেট করে ফেলি। একটা নির্দিষ্ট সময় পার হওয়ার পর আর বেটে বলে করা কঠিন হয়। তো এক্ষেত্রে চেষ্টা অব্যাহত রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়াও চালাতে হবে। আলাদা করে সুনির্দিষ্ট দোয়া বা আমল নেই যে এটা করলে হয়ে যাবে। আপনি দোয়া কবুলের সময়গুলোকে বিশেষ প্রায়োরিটি দিয়ে আসরের পর, জুমার দিন, ভোর রাত, 5 ওয়াক্ত নামাজের পর আলাদা করে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আশা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সমস্যার সমাধান করবেন। অনেক শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে। আমার 2টি প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো যে দলিল কোরআন থেকে সূরা আল মাইদা আয়াত নম্বর 5 6 অধ্যায় 5, সূরা আল মাইদা আয়াত নম্বর 6 অধ্যায় 5,
এতে কোরআন বলতেছে তোমরা নামাজের পূর্বে ওযু করে নিও। সূরা মাইদা তোমরা নামাজের পূর্বে ওযু করে নিও। এর দ্বারা কোরআন আমাদের কি বলতেছে। দ্বিতীয় প্রশ্নটি হলো ওযু করার নিয়মগুলি কি কি কারণে ওযু ভঙ্গ হয়ে যায়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক আপনি লাইনে আছেন? জি, আপনি কি লাইনে আছেন আমাদের ভাই? আপনাকে আমার প্রশ্ন করছি, আপনি প্রশ্নগুলো করছেন কি নিজের জানার জন্য না মানুষকে জানানোর জন্য? নিজে আর সবার জন্য না, এটা তো আপনার না, মানে দৈনন্দিন জীবনে আপনার যে জানার যে একটা ব্যাপার, আপনার জানার বিষয়গুলো শুধু আপনি প্রশ্ন করবেন মেহেরবানি করে, মানুষকে জানানোর জন্য প্রশ্ন করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে জানাতে প্রশ্ন করেন না। আল্লাহ বলেছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমার কিছু অজানা থাকে তুমি সেটা প্রশ্ন করো, এটা আল্লাহ তাআলা বলেছেন। অতএব কোরআনের এই নির্দেশ অনুযায়ী আপনি আমল করার চেষ্টা করবেন। ধন্যবাদ। জি জি, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা দর্শককে বলি, আপনি নিয়মিতই আসলে একই মানে ক্যাটাগরিতে একই স্টাইলে আপনি প্রশ্ন করেন, কোরআনে কারিমের অমুক আয়াতে এটা আছে, অমুক আয়াতে এটা আছে, এটা তো আছে, তো সেটা আমরা তো সবাই যার যার মতো করে পড়বো। এটা তো একজন স্কলারকে প্রশ্ন করার কিছু নেই, তাই না? সেক্ষেত্রে যুক্ত করি এখানে আপনার সাথে, সেটা হলো যে আমাদের নিয়াত হতে হবে খালিস, যে আমি কেন এখানে কথা বলছি, রাইট, আপনি কেন উপস্থাপন করছেন, প্রশ্নগুলো আমার কাছে দিচ্ছেন, চ্যানেলেরও উদ্দেশ্য থাকতে হবে তারা কেন এই প্রোগ্রামটা করছে। আমাদের ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমল নিয়তের উপর নির্ভর করবে। জি, যদি উদ্দেশ্য হয় পার্থিব, তো পার্থিবটাই হবে, আল্লাহর কাছে আর কিছু পাওয়া যাবে না, বরং এটার কারণে আল্লাহর কাছে শাস্তির উপযুক্তি হতে পারে। জি, প্রশ্নকর্তা যদি প্রশ্ন করার সময় চিন্তা করেন যে আমি আসলে একটু লাইমলাইটে আসলাম, বা আমার ভয়েসটা গেল, অথবা আমার নাম ঠিকানাটা প্রচার হলো, কিংবা আমি কোনো মানে পার্টিকুলারলি দর্শককে বলছি না, সাধারণত অনেক সময় এরকম উদ্দেশ্য আমাদের থাকে। জি জি, এরকম উদ্দেশ্যে যদি প্রশ্ন করি আমরা, তাহলে কিন্তু সব হবে না আল্লাহর কাছে। সব হবে তখনই যখন আমি আসলে নিজে জানার জন্য প্রশ্ন করবো। হ্যাঁ, আরোজনকে আরো অন্য মানুষরাও জানুক সেজন্য প্রশ্ন করাতে দোষের কিছু নেই, তবে এটা যদি হয় ফ্যাশনের পরিণত হয়, এটা যদি জাস্ট আপনার শো অফ করার একটা ব্যাপার স্যাপার থাকে, তাহলে কিন্তু সেটা সব হবে না। অনেক ধন্যবাদ। দর্শক উত্তর আমরা আসি, যেটি উনি জানতে চেয়েছেন নামাজের আগে ওযু করার কথা আল্লাহ বলেছেন, ওযুর নিয়ম কি সেটা জানতে চেয়েছেন। প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ওযু আমাদের প্রতিদিন করতে হয়, তাহলে সেক্ষেত্রে তো কোনো আয়াত কোট করার দরকার নাই, তো সরাসরি ওযুর নিয়ম জানতে চাইলেই হয় যে আমরা এভাবে ওযু করছি হচ্ছে কিনা। রাইট, তো ওযুর নিয়মটা আমরা একেবারে সংক্ষেপে যদি বলে দিই, প্রথমে 2 হাতের কবজি পর্যন্ত আমাদেরকে 3 বার ধুইতে হবে, আর ধোয়ার সময় টেপ যেন পানি পড়তে না থাকে, টেপটা বন্ধ করে নিই, তারপর আমরা 2 হাতের কবজি 3 বার ধুলাম, এরপরে 3 বার কুলি করতে হবে। গড়গড়া করে কুলি করতে পারলে ভালো হয়, তবে রোজা অবস্থায় গড়গড়া করে কুলি করা যাবে না, এবং সেই সাথে নাকে পানি দিতে হবে। 3 বার কুলি, 3 বার নাকে পানি আমাদেরকে দিতে হবে। নাকে পানি দিয়ে পানি দিয়ে নাক পরিষ্কার করার চেষ্টা করতে হবে। আর এরপর 3 বার মুখমণ্ডল ধোবো আমরা, একেবারে পুরো চেহারার যে এরিয়া আছে, চুলের গোড়া, আর এদিকে কানের লতি, আর এদিকে থুতনি, এই পুরো জায়গাগুলো ভালো করে আমরা 3 বার ধোবো। এরপরে কনুই পর্যন্ত 2 হাত 3 বার ধোবো, এবং এরপরে মাথা মাসে করবো, তারপরে 2 পাও কনুই পর্যন্ত, গোড়ালি, গিরা, চিপা চাপা সবগুলাতে, নখের গোড়ায় পানি পৌঁছলো কিনা সেটা খুব ভালো করে যত্ন করে ডোরে ধুয়ে আমরা ওযু শেষ করব। বিসমিল্লাহ বলে শুরু করব, কালিমা শাহাদাত পড়ে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন জাআলনি মিনাত মুতাতাহহিরিন পড়ে আমরা শেষ করব। সুন্নাহসম্মত ওযু শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। জি জি, আর ওযু ভঙ্গের কারণ তো আমরা সবাই জানি আসলে, মানে পেশাব পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া ইত্যাদি, ঘুমিয়ে পড়া, এই কারণগুলোই হলো আসলে বেসিকলি ওযু ভেঙে যাওয়ার কারণ। তো কাজেই আমরা ইনশাআল্লাহ তাআলা এই বিষয়গুলো জানা দরকার আছে। দর্শক আপনি মন খারাপ করবেন না, আপনাকে আমরা আসলে দুজনে মিলেই যে কথাটা বলার চেষ্টা করেছি সেটি হলো এমন কোশ্চেনগুলো করা উচিত যেগুলো আসলে আমাদের প্রাত্যহিক জীবনে দরকার এবং আপনার দরকার, আপনি জানেন না। তো আরেকটা বিষয় হচ্ছে, আমি একটু শেখ যদি আপনি বলেন, আমি একটু এটাও 10 সেকেন্ডে বলতে চাই যে আমরা কোরআনে কারিমকে প্রত্যেকটা জায়গাতে আমরা কোট করি, আলহামদুলিল্লাহ, কোরআন তো আমাদের সব কিছু, কিন্তু সেই সঙ্গে কিন্তু রাসূলের সুন্নাহও আছে। এখন বর্তমান সমাজে একটা প্রবণতা কাজ করে, আমরা শুধু কোরআন হাদিসকে বা সুন্নাহকে করার একটা প্রবণতা, এটাও কিন্তু আমাদের সমাজে একটা। আমি ভাইকে সেটা বলছি না, বরং আমরা সবসময় আপনার প্রশ্নগুলো শুধু কোরআন কেন্দ্রিক পাই, হাদিস কেন পাই না? আপনি হাদিসও চর্চা করেন, সেটাও চাই, আপনি হাদিসও চর্চা করুন। জি, অনেক ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি এই সওয়াল জানার জন্য। জি জি জি, বলুন। কি হবে? জি, প্রশ্ন করুন। আচ্ছা, আপনি প্রশ্ন করুন।
হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করুন। হ্যালো, আমি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্ন আমি করুন। গাজীপুর থেকে বলছি। হুজুর, আমি দুইটা প্রশ্ন জানতে চাইছি। জি, বলুন। দর্শক আপনি বলুন, সময় যাচ্ছে আমাদের। প্রথম প্রশ্ন হলো, আমি সূরা ফিল থেকে সবগুলি প্রশ্নই সবগুলি সূরাই নামাজে পড়ি জি। নাচ পর্যন্ত। আচ্ছা আচ্ছা, জি। এখন কি জানবার বিষয় কি? এখন আমার ভুল হয়ে যায় 60 বছর, এখন আমার প্রচুর ভুল হয়। আচ্ছা, ভুল হওয়ার কারণ আমার উনি নিজের কথা নিজে শুনছেন। এখন আমার প্রশ্ন হলো যে সূরা আরামতারা এইটাই সবসময় এসে পড়ে। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ আমাদের বোন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, আপনি প্রশ্ন থাকলে বলতে পারেন। আমার প্রশ্ন হচ্ছে কিভাবে করতে হবে। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শকদেরকে বলবো একটু সময় তাড়াতাড়ি করে প্রশ্ন করবেন, যাতে করে আমাদের প্রত্যেকটা সেকেন্ড আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। শেখ, আমাদের একজন ভাইয়ের প্রশ্ন ছিল যে ওনার নানি সম্ভবত মহিষ কোরবানি করবেন বলে বলেছিলেন বা মানত করেছিলেন। এখন উনি বলতে চাচ্ছেন যে এটা স্বাভাবিক কোরবানি করে ফেলেছেন, হয়েছে কিনা। মানত যদি হয় তাহলে সেক্ষেত্রে সেই কোরবানি করাটা আবশ্যক। সাধারণ কোরবানি ছাড়া আলাদা। ধরুন আপনার এমনি কোরবানি বর্তায়, আবার মানত করেছেন, তাহলে আপনাকে আলাদা একটা কোরবানি করতে হবে, করে ওই মানতের কোরবানির গোশত সবটুকু মানুষকে দান করে দিতে হবে। যদি সেক্ষেত্রে আপনি ভিন্ন কিছু করে থাকেন তাহলে এই মানতের কোরবানিটি আপনাকে আলাদা করে করতে হবে। আর যদি এটি আপনি আমাদের একজন বোনের প্রশ্ন ছিল যে মাসনুন দোয়াগুলো উনি 5 ওয়াক্ত সালাতের পরে আদায় করার পরে দোয়া করেন, ঠিক আছে কিনা। অসুবিধা নেই, 5 ওয়াক্ত সালাত আদায় করার পর মাসনুন দোয়াগুলো আপনি করবেন। ফরজ সালাতের পর করতে পারেন, অনেক ওলামা কেরাম বলছেন সুন্নাতগুলো শেষ করে তারপর একসাথে করবেন। তবে বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরপরই এই দোয়াগুলো পাঠ করতে হবে। মাগরিবের যে ফরজ সালাতের আগে আজানের পরে 2 রাকাত সুন্নত। জি, মাগরিবের আজানের পর যা ফরজ নামাজের আগে মাঝে 2 রাকাত সুন্নতের কথা বিভিন্ন বিশুদ্ধ হাদিস দ্বারা বুখারী সহ বিভিন্ন কিতাবে সহিহ হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটি প্রমাণিত, সাহাবীরা পড়তেন। যদি এটার প্রচলনটা আমাদের সমাজে নেই, কিন্তু এটি সুসাব্যস্ত রয়েছে হাদিসের আলোকে। অনেক শুকরিয়া, আলহামদুলিল্লাহ। বোনের প্রশ্ন আমরা যতটুকুন বুঝতে পারলাম, গাজীপুরের বোনের, উনি হয়তো সূরা ফিল থেকে নিচের দিকে সব সূরাগুলো পড়েন, ভুল হয়ে যায়, এভাবে একটা কিছু বলতে চাইলেন। আপনি বয়স্ক মানুষ, নিশ্চয়ই আপনার প্রশ্ন থেকে যা বুঝলাম আমি যে নামাজের মধ্যে ভুল হয়ে যায়, বয়সের কারণে যদি মানুষ ভুল হয়ে যায় তাহলে আল্লাহ তাআলা সেটা মাফ করবেন ইনশাআল্লাহ। আপনার সাধ্য অনুযায়ী আপনি সঠিক করার চেষ্টা করবেন। এরপরও যদি ভুলভাল হয়ে যায় তার কারণে আপনার পেরেশান হওয়ার কোনো কারণ নেই। আপনি সূরা ফিল বারবার পড়ার কথা সম্ভবত বলেছেন, একই সূরা বারবার পড়ছেন। যদি এমন হয় যে অন্য কোনো সূরা আপনার মনে নেই, শুধু এটাই মনে আছে, তো আপনি এটাই বারবার পড়বেন, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। শুকরান, জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নিউইয়র্ক থেকে বলছি। মাশাআল্লাহ, বলুন। আমার একটা প্রশ্ন হলো, আমরা কিস্তিতে গাড়ি কিনতে পারবো কিনা, আর যদি কিস্তিতে গাড়ি কিনবো তো বর্তমান যে বাজার, সে বাজারের মূল্য যদি $50,000 থাকে, যদি আমি কিস্তি পরিশোধ করবো না, এখানে যদি আমার কাছ থেকে তারা কিছু টাকা বেশি তারা চাষ করে বা বেশি এভাবে গাড়ি না যাবে না। বুঝতে পেরেছি। আর আমার আরেকটা প্রশ্ন হলো, আমরা মহিলা আমি জানি যে আমরা মহিলা আমাদের মহিলাদের থেকে নামাজ পড়া মাকরুহ, কিন্তু আমরা যখন মসজিদে হারামে নামাজ পড়বো তখন কি মুখ খোলা রেখে পড়বো না মানে মুখ দেখে আচ্ছা। আর আমার আরেকটা প্রশ্ন জানার বিষয় ছিল যে আমরা কি মহিলারা আমাদের নবী সালাম দিতে পারবো কিনা। আচ্ছা, জি জি জি, অনেক শুকরিয়া আপনাকে বোন, সুন্দর 3টি প্রশ্ন করেছেন আপনি। ওয়ালাইকুম আসসালাম, নিউ ইয়র্ক থেকে আমাদের সঙ্গে জয়েন করেছেন। আমরা আসছি আমাদের বোনের প্রশ্নে, তার আগে আরেকটি প্রশ্ন নিয়ে নিব। একজন বোন বলেছেন যে 1 রাকাত বিতের
পড়ার ব্যাপারটা কিভাবে করবেন? ভিন্ন কোনো পদ্ধতি নেই। এক রাকাত ভিতির যে সহস্রম একরাম একবার এক রাকাত ভিতির পড়া যে হাদিসগুলো রয়েছে সেগুলোকে আক্ষরিক অর্থেই নিয়ে এক রাকাতই ভিতির কথা বলেন, সেই অনুযায়ী আপনি এক রাকাতই পড়বেন যথা নিয়মে। ভিতিরের 3 রাকাত ভিতির পড়লে শেষ রাকাতটা যেভাবে পড়তেন হুবহু সেইটাই আপনি করবেন, ভিন্ন কোনো পদ্ধতি আসলে নেই এখানে। জি আলহামদুলিল্লাহ। বোনের প্রশ্ন আমরা যদি আসি, কিস্তিতে গাড়ি কেনা যাবে কিনা, কিছু টাকা অতিরিক্ত দিতে হয়? কিস্তিতে কেনা বেচা নাজায়েজ নয়, এবং কিস্তিতে কেনার কারণে একটু বেশি টাকা দিতে হয়। আমরা জানি একটা জিনিস, নগদ দাম যদি ক্যাশে কিনলে যদি 10 টাকা হয়, কিস্তিতে কিনলে সেটা 12 টাকা হয়। তাতে কোনো নাজায়েজ কোনো কিছু নেই, এবং এটার কোনো সুদও হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা অনেকেই কিনেছেন এবং মূল্যটা বিভিন্ন সময়ে ধাপে ধাপে পরিশোধ করেছেন, যেটাকে আমরা কিস্তিতে বলি। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে কোনো এনকার করেননি, অস্বীকার করেননি, এমনকি সেটার কম বেশ করা যাবে না, হুবহু একই দাম রাখতে হবে এবং কোনো শর্ত আরোপ করেননি। যার কারণে কিস্তিতে একটু কম বেশি দাম হলে তাতে সেটি নাজায়েজ হবে না। জি, আমাদের মা বোনেরা হারামে গিয়ে নামাজ পড়ার সময় কি মুখ সাধারণত মুখমণ্ডল খোলা রাখা সুন্নাহ ইয়ের মধ্যে, যে কোনো নামাজের মধ্যে পুরুষ নারী সকলের জন্য মুখমণ্ডল ঢাকাটা মাকরুহ। কিন্তু হারামে যখন নামাজ পড়বেন মেয়েরা, তখন কি করবেন? উত্তর হলো যে হারামে মেয়েদের একটা সময় ছেলেরা মেয়েরা পাশাপাশি দাঁড়াতো, তখন এই প্রশ্নটা প্রযোজ্য হতো। বাট এখন হারামে মেয়েদেরকে আলাদা দাঁড়াতে দেওয়া হয়, পুরুষদেরকে আলাদা দাঁড়াতে দেওয়া হয়। মেয়েরা মেয়েদের জগতেই থাকে, সেখানে মুখ খোলা রাখার তো কোনো প্রশ্নই ওঠে না, মুখ আটকানোর তো কোনো প্রশ্নই ওঠে না, কারণ আপনার মুখ আটকানো মাকরুহ। হ্যাঁ, যদি এমন কোনো সিচুয়েশন হয়, হারামে হোক অন্য কোথাও হোক, যে আশপাশে প্রচুর পুরুষ আসা যাওয়া করছেন, আপনার সৌন্দর্য প্রদর্শন হতে পারে, পর্দার খেলাফ হতে পারে, তাহলে সেক্ষেত্রে আপনি মুখের উপর কাপড় দিয়ে আপনি নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। জি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি হুজুর, আমার 3টা প্রশ্ন ছিল। জি বলুন। জি, বড় হুজুরের কাছে আমার। জি জি হুজুর শুনছি, আপনি দ্রুত বলে ফেলুন। জি জি হুজুর, মানসিক টেনশন থেকে দূর হবো কিভাবে, কি এমন করলে? টেনশন? হ্যাঁ জি। আর দ্বিতীয় প্রশ্ন হলো যে আমি মা হয়ে সন্তানের জন্য এত দোয়া করি, কেন দোয়া কবুল হচ্ছে না, নাকি আমার দোয়া কিভাবে দোয়া করবো? আর তৃতীয় প্রশ্ন হলো, একজন আমাকে বলছে যখন আপনি কষ্ট থাকবেন তখন আপনি ভালো করে উঁচু করে এসে সেজদায় দিয়ে বলবেন। এখন কি নামাজের সেজদা না এমনি সেজদায় দিয়ে বলবো? আচ্ছা, তিনটে প্রশ্ন আমার জানার দরকার। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। শেখ, আমাদের এক বোন প্রশ্ন করেছেন যে নারীরা রাসূল সাহেবের রওজায় গিয়ে কবরে গিয়ে সালাম দিতে পারবে কিনা? জি, যতটুকু দূরত্ব থেকে যাওয়ার সুযোগ আছে ততটুকু দূরত্ব পর্যন্ত যেতে পারেন। যদিও সচরাচর নারীদের খুব বেশি কবর জিয়ারত করার পরে উৎসাহিত করা হয়েছে। অনেক ওলামা বলেছেন যে সাধারণভাবেই যে কোনো কবর জিয়ারত করতে নিষিদ্ধ করা হয়েছে নানা কারণে। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে নববীতে রিয়াদুল জান্নার একটা অংশে মেয়েদেরকে সালাত আদায় করার সুযোগ দেওয়া হয়। সেখানে সালাম দেওয়ার সুযোগ আছে কিনা আমি জানি না, যদি সুযোগ থাকে তাহলে সালাম আপনি দিতে পারেন। আর মাসিক অবস্থা যদি জিয়ারত করা যাবে কিনা এই প্রশ্ন করে থাকেন, তাহলে সেটার উত্তর হলো না। কারণ হলো সেক্ষেত্রে মসজিদের ভেতর দিয়ে আপনাকে যেতে হবে, মসজিদের ভেতরে অবস্থান করতে হবে, যেটি মাসিক অবস্থাতে করা জায়েজ নাই। জি, আমরা শেষ করব। আমাদের শেষ প্রশ্ন নিচ্ছে আমাদের বোনের, যে টেনশন দূর করা যায় কিভাবে? টেনশন দূর করার জন্য নামাজ পড়বেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা হাযাবাহু আমরুন ফাযা ইলা সালাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হলে নামাজে চলে যেতেন। দীর্ঘ সময় নিয়ে নামাজ পড়বেন, ভোর রাতে তাহাজ্জুদের সময় বিশেষ করে নামাজ পড়বেন। আর একটা দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান, আল্লাহ আপনার কাছে টেনশন এবং পেরেশানি থেকে আমরা পানা চাই। দুরূদ পড়লে ইস্তেগফার করলেও টেনশন এবং পেরেশানি থেকে মানুষ মুক্তি লাভ করে, হাদিসে সুস্পষ্টভাবে প্রমাণিত রয়েছে। আর সেজদার মধ্যে আপনি সাধারণ যে কোনো একটা ওযু অবস্থাতে একটা সেজদা দিলেন, দিয়ে আপনি সেখানে আল্লাহর কাছে কথাগুলো বললেন, মনে কথা সেটা করতে পারেন। আর যখন নফল নামাজ পড়বেন তখনও সেজদা গিয়ে আপনি পড়তে পারেন। 2 অপশনটি আপনার জন্য খোলা আছে। উনি আরেকটি বিষয় বলেছিলেন ছোট্ট করে, যে দোয়া কবুল হয় না বা হচ্ছে না, কি করবেন? দোয়া কবুল হচ্ছে না এই কথাটা আসলে বলা হাদিসে নিষেধ রয়েছে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার দোয়া কবুল হতে থাকে যতক্ষণ পর্যন্ত সে তাড়াহুড়ো না করে। তাড়াহুড়ো করার মিনিং কি সাহাবীরা জিজ্ঞাসা করলে তিনি বলেছেন যে এর মানে হলো যে দোয়া করার পর কবুল হচ্ছে না কেন এটা বলা। বান্দা যখন দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে দোয়াকে 3 ভাবে কবুল করেন। যা চাইছেন তা দিয়েছেন, আরেকটা হলো যা চেয়েছেন তা না দিয়ে অন্য কোনো কিছু দিয়েছেন, আরেকটা হলো যে যা চেয়েছেন তা দুনিয়াতে কিছু না দিয়ে আখিরাতে তার সওয়াব দিয়েছেন। দোয়া কখনো আমাদের জন্য অকল্যাণের কিছু বই আনে না। আপনি যে সন্তানের জন্য দোয়া করছেন, দোয়া আপনি করতে থাকেন, এবং আপনার দোয়া যদি কবুল না হয় তাহলে বুঝবেন যে আপনি যা চাচ্ছেন আল্লাহর কাছে এর চাইতে বেটার কিছু আপনার দরকার, যেটা আপনি চাচ্ছেন না সেটা আল্লাহ তাআলা আপনাকে দিবেন। অথবা আল্লাহ তাআলা আপনার দোয়াটাকে যখন উপযুক্ত হবে, প্রয়োজন হবে তখন পূরণ করবেন। বা যেভাবে মনে হচ্ছে আপনার ক্ষতি হচ্ছে, এটা মেনে নেওয়ার ভিতরেই আপনার কল্যাণ আছে। এখানেই কিন্তু ঈমানের পরীক্ষাটা।
শুকরান, জাযাকুমুল্লাহ খাইর শেখ, অনেক অনেক শুকরিয়া আপনাকে। জাযাকুমুল্লাহ খাইর। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের আজকের আয়োজনে আমরা আলহামদুলিল্লাহ অনেকগুলো বিষয়ের সমাধান জেনেছি কোরআন এবং সুন্নাহ থেকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকের উপরে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। আপনাদের প্রত্যেককে আবারও অনেক অনেক শুকরিয়া জানিয়ে শেষ করছি আজকের মতো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।